গুড মর্নিং। এখন বেলা 11টা, যদিও মর্নিং প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। এটা একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে যে কালকে রাত্রি 11:30টার পরে সুস্মিতার লাইভ হয়েছে। না, আমি কালকে অনেকক্ষণ ওয়েট করছিলাম ওর মেসেজটা যখন দেখলাম যে হ্যাঁ ও লাইভে আসবে, কিন্তু অনেকটা রাত করে এসছে বলে আমি শুয়ে গেছি। আমি পরে সকালে রেকর্ডিং লাইভটা দেখলাম। ব্যাপারটা হচ্ছে সে খুবই অ্যাগ্রেসিভ হয়েতে লাইভটা করেছে, যার মেন মোটোই হচ্ছে সেক্স, যেটুকু বোঝা গেল। এবং সে সেক্স কেন্দ্রিকই অ্যালিগেশনস তার শ্বশুরবাড়ির থেকে দিয়েছে। আমি বলছি না যে মিথ্যে বলছে বা কিছু, কারণ এক হাতে তালি বাজে না। একটা সংসার ভাঙতে গেলে দুজনেরই তালি বাজানো খুব দরকার। আমার প্রশ্ন হচ্ছে শুরুটা কে করলো? সুস্মিতা যখন, আজকে কুটনি বলছি না, সুস্মিতাই বলছি, সুস্মিতা যখন ডিভোর্স দিয়ে বিয়েতে যাচ্ছে, যখন সে ডিভোর্স করেছিল তখন তো অনেকের মনে অনেক প্রশ্ন এসেছিলো। না সব্যসাচীর বাড়ি থেকে কোনো উত্তর এসছে ডিভোর্সের কারণ হিসেবে, না সুস্মিতার তরফ থেকে ডিভোর্সের কারণ হিসেবে কোনো উত্তর এসছে। সেই জন্য মানুষে অনেক অনেক কিছু চিন্তা করে নিয়েছিল সেই বিষয়ে, যে হয়তো কি বলবো, মানে সায়কই দায়ী ফ্যামিলিতে, মানে বৌদির সঙ্গে সব তার দাদার ডিভোর্সের কারণ হিসাবে। তারপর তার মাকেও টেনে আনা হয়েছিল, তার মানে রূপটা, সেটাও আজ সুস্মিতা বলেছে কালকে লাইভে। যাই হোক, এক্সট্রা অনেক অনেক কারণ উঠে এসেছিলো। মানুষ ভিউয়ার্সরা ইমাজিন করছিল এই কারণে ডিভোর্স হতে পারে, ওই কারণে ডিভোর্স হতে পারে, কিন্তু কোনো কথা দুই বাড়ি থেকে না সুস্মিতা মুখ খুলেছিল না সায়করা মুখ খুলেছিল তাদের দাদা বৌদি ডিভোর্সের কারণ হিসাবে। শুধু একটা মেসেজই সুস্মিতার জন্মদিনে সব্যসাচী দিয়েছিল, মেয়ে তোকে মুক্তি দিলাম, তুই ভালো থাকিস, আর কোনোদিনও মেসেজ করবো না। এবং সায়কও তার পেজ থেকে বলে আর কুট্টি বৌদিকে এটা লাস্ট জন্মদিনের উইশ, আর আমরা উইশ করবো না, এই পর্যন্ত গিয়ে থেমে যায়। কেউ ভেতরটা জানতো না, যথেষ্ট ধামাচাপা পড়ে গিয়েছিলো। সুস্মিতা যে কাল লাইভে বলেছে ক্রমাগত উত্তপ্ত করেছিল, ডাহা মিথ্যা কথা বলেছে। আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও পরে করব। আমি এখন শর্টে যেটা বলছি যে মানে সব দুতরফই চুপচাপ ছিল। হঠাৎ যখন সে নতুন জীবনে, ডিভোর্সের পর নতুন জীবনে ও ঢুকছে, তখন ও ফার্স্ট খোঁচা মারলো মা হওয়ার জন্য দ্বিতীয় বিয়ে। এইটা কেন বললো? এই মা হওয়ার জন্য দ্বিতীয় বিয়ে, এইটা পরোক্ষভাবে সব্যসাচীকেই ঠুকেছিল। এখন যতই সে অস্বীকার করুক, এবং সেই অপমানের বদলা নিতে গিয়েই সায়ক তার 2018 স্বাদের ছবি দিয়ে তাকে কনগ্র্যাচুলেশন জানিয়ে তাকে বলেছিল এবার তুই থাম, অনেক তো হলো, এইবারে তুই থাম, আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। শুরুটা কি সত্যি সায়ক করেছিল? শুরুটা কিন্তু সুস্মিতাই করেছিল। যখন সুস্মিতা জানে সায়করা অনেক রকমভাবে এগিয়ে যেতে পারে, তখন নিজের চুপ থাকা দরকার ছিল, যেটা আফটার ডিভোর্স ওরা যেমন চুপ ছিল। এইটুকুই বলা এইটুকু শর্টসের মাধ্যমে। আমি পরে যদি চেষ্টা করব বিস্তারিতভাবে এই নিয়ে আলোচনা করা। এখন কাজের সময় সত্যি খুব ব্যস্ত। এইটুকু বললাম। তোমাদের যদি মনে হয় আমি ঠিক বলেছি, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করেছিও। যার যেটা মত মনে হয় অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা থাকলো, কমেন্টস করে যেও। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ভেদে ভেদে থেকো। টাটা, বাই বাই।